এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মুসলিমদের কাছে কট শুভেন্দু অধিকারী? কুরবানিতে 3 বাটি গরুর মাংস খেয়ে ধরা খেল শুভেন্দু। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, জুলাই গ্রাফিটি অপসারণের নির্দেশ সিটি কর্পোরেশন দেয়নি, চসিক মেয়র। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কোরবানির ঈদ দোরগোড়ায়, চারদিকে উৎসবের আমেজ, বুক ভরা অপেক্ষা, কিন্তু গ্রামের বাতাসে এবার ছড়িয়ে আছে অন্যরকম এক উত্তেজনা। পশ্চিমবঙ্গের গ্রামগুলোর বুকের গভীরে কেমন আগুন দাউ দাউ করে জ্বলছে। কেউ টের পাচ্ছে, কেউ বা শুধুই বুঝে উঠতে পারছে না ঠিক কিসের জন্য এত কষ্ট। শুভেন্দু অধিকারী আর বিজেপি সরকারের লোকজন নিজেদের ঘরেই বুদ্ধির খাতা খুঁজে ঠিক করল, আইন কানুনের নতুন ফাঁদ পেতেই হবে, গরু বিক্রি বন্ধ করতে হবে, নইলে কোরবানির ঈদ কিভাবে জমবে। তারা মনে করল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিলে কেন্দ্রটা সহজে নিয়ন্ত্রণে থাকবে। ভেবেছিল মুসলিমদের দমিয়ে দেবে বলেই এই চক্রান্ত, রাজনীতির পুরনো কৌশল। নবান্নর বসরা হয়তো জানত না এই চাকা ঘুরে বুমেরাং হয়ে তাদের দিকেই আছড়ে পড়বে। এবার বাইরে এসে একটু উকি দিন। গ্রামের দিকে যারা হাঁটছেন, এদের নিঃশ্বাসে রাগ, কথায় অভিমান এঁটে আছে। ভুল যা ভাবছে শহুরে খবর। এই কান্না, রাগ বা আতঙ্ক অবাক হলেও মূলত হিন্দু কৃষক আর খামারিদের গলা থেকেই উঠে আসছে। কথাটা এবার সোজা বলে দিচ্ছি, এটা আর কোনো সংখ্যালঘুর গর্জন নয়। গ্রামের বহু কৃষক অনেক বছর ধরে গরু মহিষ পুষে মানুষ করেন, আশায় থাকেন কোরবানির হাটে বিক্রি হবে, কিছু টাকা আসবে ঘরে। গরুগুলো সাধারণ কোনো জীবজন্তু নয়, এগুলোর সঙ্গে গাঁথা আছে বছরের হিসেব, মেয়ের বিয়ের পছন্দ, ছাউনি পাল্টানো কিংবা ঋণ শোধের গোপন আশ্বাস। এই একটা গো বেচা পয়সায় চলত তাদের খাবার জোটানোর ফুটো মেরামত, ছেলেমেয়ের স্কুলের টিফিন। কোরবানির গরুর বাজার শুধু নিছকার একটা মেলা নয়, এটা তাদের বেঁচে থাকার নাড়ি ছেঁড়া টান। আর এবার চট করে বদলে গেছে গোটা ছবি। সুস্থ সবল গরু বিক্রি করলে পর্যাপ্ত লাইসেন্স দেখাতে হবে, ফিটনেস সার্টিফিকেট ছাড়া গোটা ধান্ধা বিঘ্নিত। এই অদ্ভুত নিয়মে এক ঝটকায় গ্রামের ভিতকাই নড়বড়ে। গরুটি যাকে এত যত্নে মানুষ করেছেন, সেই এখন বোঝা, বাজারে তুলতেই পারবেন না। কয়েক হাজার পরিবারের আয় চোখের সামনে ফুরিয়ে গেল। সারা বছরের দুশ্চিন্তা নেমে এলো রাতারাতি। সকালে যা ছিল আশীর্বাদ, সন্ধ্যায় তা অভিশাপ। এদের কণ্ঠে জমে থাকা বাক্য, সরকার ধর্মের দোহাই দিয়ে আমাদের পেট কেটে দিল, আমাদের স্বাদ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। গ্রামের ক্ষোভ এসে মিশেছে কলকাতা শহরের হাটে বাজারে। পার্ক সার্কাসের গরুর মাংসের দোকানগুলো দেখুন, দরজা খাকা, গাড়ির বাজনা থেমে গেছে। শুধু দোকানিরা নিজেরাই দরজা বন্ধ করে দিয়েছে। বুক চেপে ধরেছে সবার মনে, কখন কার উপরে আবার ঝাঁপিয়ে পড়বে কে জানে। এখানে কোনো বড় অশান্তি হয়নি, সরাসরি বচসাও নয়, তবু এক অজানা আতঙ্ক। চারদিকে ছড়ানো গুজব, এবার বুঝি আমাদের উপরে আসবে কালবৈশাখী। অনেকে পাল্টে ফেলছে পণ্য, মুরগি বা ছাগল বিক্রি করার কথা ভাবছে, কিন্তু এতে কি লাভ? আর্থিক টানাপোড়েন এসে যেন আচ্ছন্ন করেছে গোটা রাজ্য। অনেকের হয়তো জানা নেই, গরু মহিষের মাংস ব্যবসা, কোরবানির ঈদের অর্থনীতি, এসব নিয়েই রাজ্যের অনেকটা ভাগ্য বাঁধা। এই একটা ক্ষেত্রে নিষেধাজ্ঞা পড়লেই গরুর হাটের সঙ্গে যুক্ত ছোট বড় সবাই হেরে যায়। শুধু নিজের রাজ্য নয়, গোটা ভারতের বৈদেশিক মুদ্রার একটা বড় ভাগ আসে সেই বাফেলো মিট রপ্তানি থেকে। লাখ লাখ পরিবার সরাসরি মাংসের চাকরি বা গরু মহিষের খামারের সঙ্গে জড়িয়ে। একদিনে পদে পদে ভেঙে যায় সেই চেন। ডায়েরি শিল্পের দিকে তাকান, কৃষকের সন্তান তুল্য গরু যখন বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন বিক্রি করার সুযোগটাই শেষ আশ্বাস। এই বিক্রির টাকায় নতুন গরু কেনা চলে, সংসার সচল হয়। এখন পুরনো গরুর বোঝা ফেলে থেকেও লাভ নেই, আবার নতুন গরুও হাতে আসে না। একটু একটু করে ডায়েরি পড়তে শুরু করে অন্ধকারে। সত্যি বলতে কি, ধর্মের নামে এভাবে নিয়ম চাপাতে গেলে শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় না, আসল ধাক্কা লাগে পুরো গ্রামের হৃৎপিণ্ডে। গ্রামের অর্থনীতি ধর্ম মানে না। বছর বছর হাজারো কৃষকের কান্না, হাহাকার, শূন্য হাতে বাড়ি ফেরা, তারাই সরকারকে বাস্তবতা শোনাবে। বড়লোকের রাজনৈতিক খেলা যত চালাকিই হোক, কৃষকদের গ্রাম্য চিৎকার শেষ পর্যন্ত নবান্নকেই কাঁপাবে।
গরুর মাংস বিক্রি বন্ধ হয়ে গেলে গোটা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তখন কি হবে ভাবুন তো, আমাদের দেশের সাধারণ কৃষক বা ডেয়ারি ফার্মের মালিকদের কথা। এরা প্রতিদিন নিজেদের সীমিত উপায় খেটে টিকে আছেন। একদিকে পুরনো অক্ষম দুধহীন গরু, ওরা আর কোনো কাজে লাগে না। কেউই আর নিজের কষ্টের টাকা এই অকর্মণ্য গরুর পেছনে ফেলতে রাজি হবে না, এটাই বাস্তব। ফলে এসব গরুকে মাঝরাতে মাঠ বা রাস্তার পাশে ফেলে দেওয়া স্বাভাবিক হয়ে যাবে। এরপর লক্ষ লক্ষ গরু বেরিয়ে পড়বে খাবারের খোঁজে, চাষিদের ক্ষেত নষ্ট করবে, রাস্তার গাড়ি আটকে যাবে, প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। উত্তরপ্রদেশে ভবগ্রহী গরুর যন্ত্রণা তো সবারই জানা। কৃষকদের ঘুম নেই, মাঠেই সব নষ্ট ফসল, দিন রাত হাহাকার। বাংলাতেও সেই চিত্রই দেখা যাবে, কেউ আটকাতে পারবেন না। গরুর দুধের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ডেয়ারি ইন্ডাস্ট্রিতে লোকসানের বোঝা বাড়বে। কেউ আর নতুন করে খামার শুরু করতে চাইবেন না। খোদ দুধ, মাখন, ঘি, পনির, চিজ, দই এসবের দাম এত বেড়ে যাবে যে সাধারণ মানুষ কিনতেই পারবে না। অনেক জিনিস পাট থেকে হারিয়ে যাবে। তার উপর চামড়ার শিল্প শেষ, গরুর কেনাবেচা মানে কাঁচামাল নেই। বানতলা বা অন্য বড় লেদার কমপ্লেক্সগুলো এক এক করে শাটডাউন হবে। হাজার হাজার শ্রমিক কাজ হারাবেন। খাদিমস, আজন্তার মতো ব্র্যান্ড মাথা তুলতে পারবে না। দেশের চামড়ার রপ্তানি কার্যত বন্ধ। এ অর্থনীতি বসে পড়বে। সরকার ঠিক কতটা ক্ষতি হবে সেটা নিয়ে ভাবেনও না, অথচ এই শিল্প বন্ধ হলেই দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এবার আসি প্রোটিনের কথায়। আজও লক্ষ লক্ষ গরিব মানুষের প্রধান কম দামার প্রোটিন হলো গরুর মাংস। এক ধাক্কায় বন্ধ হলে চাহিদা ছাগল বা মুরগির উপর চাপবে। কয়েক সপ্তাহেই ছাগল বা মুরগির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। মধ্যবিত্তরাও আর কিনতে পারবে না। আশেপাশে দুর্ঘটনার কারণে দুধ, ছানা, পনির এসবও মিলবে না। একটা জাতি দিন দিন অপুষ্টি হয়ে উঠবে। অসুস্থ, দুর্বল, নিস্তেজ ভারত তৈরি হবে। সব মিলিয়ে সরকারের সামনে পড়বে দায়িত্ব। যখন মুক্ত গরুর সংখ্যা গুণে শেষ করা যাবে না, তখন বাধ্য হয়েই সরকারকে হাজার হাজার গোশালা বানাতে হবে। কোটি কোটি টাকা খরচ হবে শুধু এসব গরুকে বাঁচাতে। মানুষের করের টাকায় আর কীই বা সম্ভব? স্বাস্থ্য বাজেট কাটবে, শিক্ষা বাজেট কাটবে, গোশালার পেছনে শুধু ব্যয়। চামড়া আর মাংসের ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ায় লাখ শ্রমিকের জীবনে বিপর্যয় নামবে। সরকারের মাথা ব্যথা হবে নতুন কাজ খুঁজতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। ফসল নষ্ট, গরু বিক্রি করতে না পারা, হতাশার জঞ্জাল সব ভার সরকারকে নিতে হবে। কিন্তু দিল্লি বা বঙ্গ সরকারের এতটা মাথা আছে কি? সোজা উত্তর নেই। এটা শুধু ধর্মের তর্কে আটকে নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই ক্ষতির শিকার হবেন। কেউ যদি ভাবে শুধু এক পক্ষের ক্ষতি, সেটা নিছক বোকামি। কারণ অর্থনীতির টান পড়লে একেবারে শিকড় থেকে ঝড় ওঠে, পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। আর যদি বিপরীতে মুসলিম আর খ্রিস্টানরা 1 বছর গরুর মাংস খাওয়া বন্ধ করে দেন, দেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়ে তা বুঝতে বড় কোনো অর্থনীতিবিদ লাগে না। শুভেন্দু অধিকারীর মতো মানুষ হঠাৎ এমন সিদ্ধান্তে খুশি হলেও তারা আসলে দেশের তলায় টাইম বোম রেখে দিয়েছেন। কাউন্টডাউন শুরু। এই মুহূর্তে যেসব চাষি, শ্রমিক, খামারি রাস্তায় চিৎকার করছেন, তারা কেবল ট্রেলার দেখাচ্ছেন। সামনে বাংলা সহ গোটা দেশ আরও বড় সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কি সত্যি সেটা বুঝতে পারছি? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।